আসসালামু আলাইকুম গাইস, আমি হচ্ছে আসলিহানের বাবা। আর এই যে দেয়ালে দেখা যাচ্ছে ওয়াল বোর্ডে, এটা হচ্ছে আমাদের আসলিহান। তো প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আমি যে সব কাজগুলো করি তাই আজকে আমি দেখাবো। তো প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই আগে আমার বাবুর জন্য দুধ বানাইতে হয়। যেহেতু বাবু এখনো দুধ পাচ্ছে না, তাই আমরা তাকে এখন ল্যাকটোজেন 1 খাওয়াচ্ছি। এটা আসলে ডক্টররা সাজেস্ট করে না, সবসময় বলে যে বুকের দুধই খাওয়াতে, কিন্তু অনেক সময় দেখা যায় যে মায়ের বুকের দুধ বাবুরা পায় না, তো সেই ক্ষেত্রে তো কিছু করার নেই। তবে সবসময় খেয়াল রাখতে হবে যে বাবুর সহনীয় দুধ কোনটা। অনেক সময় দেখা যায় যে ল্যাকটোজেন বাবুর পেটে সয় না, তখন নান বা বায়োমিল যার যেটা আর কি খাওয়ালে পেটে সয় সেটাই খাওয়াতে হবে। তো আমাদের আসলিয়ানের জন্য দুধ বানানো কমপ্লিট, এখন এটা ঠান্ডা করতে দিব। এখন ঘড়িতে বাজে 6টা 10। তো আমাদের বাবু যেই হারে কাপড় নষ্ট করেছে এগুলো সব তো আমারই ধুইতে হবে, তাই না? যেহেতু বাবুর মা এখন অসুস্থ, তো আমি এগুলো ধোয়া শুরু করলাম। এই কয়টা কাপড় ধুইতে আমার প্রায় আধা ঘন্টার বেশি টাইম লেগেছে। তো কাপড় ধোয়া শেষে পুচকিও আমাদের সাথে যাওয়ার জন্য রেডি। যেহেতু ছাদে আমরা কাপড়গুলো নেড়ে দিব, ও ছাদে যেতে অনেক পছন্দ করে, খোলামেলা ছাদ, বিশাল বড়, এই কারণে। তো পুচকিকে কোলে নিয়ে আর বালতি নিয়ে আমি চলে গেলাম ছাদের উদ্দেশ্যে। যেহেতু আমাদের ছাদ হচ্ছে 9তলায়, আমরা থাকি দোতলায়, সিঁড়ি বেয়ে 9তলা পর্যন্ত ওঠার শক্তি আমার নেই, তাই আমি লিফটেই চলে যাচ্ছি। লিফটে যেতে যেতে আমরা কিছু মিরর ফটোগ্রাফি করি, আমি আর পুচকি। তো ছাদে আসার পর আমরা একটা ভিউ যে পাই, মাশাআল্লাহ কি সুন্দর একটা ভিউ। সকাল সকাল ঘুম থেকে উঠে যখন ছাদে উঠি তখন এই দৃশ্য দেখলে আসলেই অনেক ভাল লাগে। এটা হচ্ছে বাড্ডা এরিয়ায়, বাড্ডাতে যারা থাকেন তারা চিনবেন, এটা হচ্ছে সাতারকুল এরিয়া। ছাদে ওঠার পর দেখেন পুচকি কত আনন্দে আছে, মানে ওর চেয়ে আনন্দে আর কেউ নেই। মাটিতে গড়াগড়ি করতেছে আর আমি কাপড়গুলো নেড়ে দিচ্ছিলাম একটা একটা করে, কারণ এইগুলো হচ্ছে রোদে যদি দেই কাপড়গুলো 10 মিনিটও লাগে না শুকাতে। আর বাসায় যদি ফ্যানের বাতাসে শুকাই তখন দেখা যায় যে 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টাতেও এগুলো শুকায় না। তাই প্রতিদিন সকালে আমি এগুলো রোদ্রের আলোতেই শুকাই, আর রোদ্রের আলোতে শুকালে জীবাণুগুলো যেগুলো থাকে এগুলো চলে যায়। আর বাচ্চাদের জামা কাপড় সবসময় একটু পরিষ্কারভাবে ধুয়ে পরিষ্কারভাবে নাড়তে হয়, না হয় দেখা যায় যে বাবুর অ্যালার্জির প্রবলেম হতে পারে। তো এতগুলো কাপড় আমি ধুইলাম, আমি জীবনে এত কাপড় ধুইনি। আমি নিজের কাপড়গুলো সবসময় নিজেই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, আর নিজের কাজ নিজে করার মধ্যে একটা আলাদা শান্তি পাওয়া যায়। তো কাপড় নাড়া শেষে আমরা একটু পুচকির সাথে দুষ্টামি করি। পুচকি দেখি র্যামস হয়ে হাঁটার মতো স্টাইলে হাঁটতেছে, নেজ লড়াই লড়াই। আসো আসো, আল্লাহ আসো রোজান। যেহেতু আসলিয়ানের আম্মু সিজারের রোগী এখন, তাই এখন আসলিয়ানের আম্মার জন্য আমি নাস্তা রেডি করি। এখন তো বেড রেস্টে আছে, ওর তো যত্ন নিতে হবে আমারই। যেহেতু আমি চা বানাবো প্রথমে, তাই চায়ের জন্য আমি নিয়ে নিলাম গিনি তিলের নাড়ু, মিক্সড ফ্রুট জেলি, নাম না জানা এক অদৃশ্য চিনি। তারপর পানি গরম হওয়ার পর আমি পরিমাণ মতো চা পাতা দিয়ে দিলাম। যেহেতু একটা ডিমও ভাজবো, একটা ডিম নিয়ে নিলাম। আর পাউরুটি দিয়ে চা দিয়ে যেহেতু খাওয়াবো, সেহেতু পাউরুটিও নিয়ে নিলাম, পাউরুটিটা বসালাম। চাটা একটু সুগন্ধি হওয়ার জন্য আমি দিয়ে দিলাম চা পাতা আর এলাচ। এর মধ্যে দেখলাম পাউরুটি গরম হয়ে গেছে। তো পাউরুটি গরম করতে করতে এই ফাঁকে চলে এলো আমাদের পুচকির নাকি অনেক ক্ষুধা লেগেছে, তো এসে দেখি ম্যাও ম্যাও করতেছে। তো আমি অনেক ভালো ডিম ভাজতে পারি, এটা আমি বলি, কিন্তু আমি জানি না কেমন ভালো পারি, আপনারা দেখলে বুঝবেন। আর এখানে রেডি করতেছিলাম আমি আমাদের পুচকির খাবার। তো পুচকির খাবার রেডি হওয়ার পর ওরে কলিজার সাথে ভাত মেখে দিয়েছিলাম আমি। যেহেতু ওর পেটে অনেক ক্ষুধা, তো ও 1 সেকেন্ডও টাইম নিল না, সাথে সাথেই খাওয়া স্টার্ট করে দিল। আর ততক্ষণে আমার আসলিয়ানের আম্মুর জন্য নাস্তাও রেডি হয়ে গেল। তো নাস্তা খাওয়া শেষে আমি আমার মেয়ে আসলিয়ানকে নিয়ে চলে গেলাম ছাদে, কারণ এখন যদি রোদ্রে না দিই তাহলে ওর জন্ডিস ধরা পড়তে পারে, আর অনেক সময় দেখা যায় যে জন্ডিসের কারণে বাচ্চারা মারাও যায়। তো বাবুর যতগুলো কাঁথা ন্যাকড়া দিয়েছিলাম সবগুলোই শুকিয়ে গিয়েছে। তো আজকের মতো ভ্লগটি এখানেই শেষ করলাম, দোয়া করবেন। আর নেক্সট ভ্লগে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।